বাংলায় ভিভিপ্যাটের চেকিং এবার শুরু করলো জাতীয় নির্বাচন কমিশন। আগামী 15ই জানুয়ারি পর্যন্ত চলবে চেকিং। 10টি জায়গায় 52টি স্থানে চলবে এই প্রক্রিয়া। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, বাংলায় ভিভিপ্যাটের চেকিং শুরু হয়ে গেছে, কারণ সামনেই রয়েছে নির্বাচন। তার আগেই নির্বাচন কমিশন একের পর এক প্রক্রিয়া খতিয়ে দেখছে। যদিও জানা গেছে যে 15ই জানুয়ারি পর্যন্ত চলবে এই চেকিং। এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানতে পারছো? নির্বাচন কমিশন থেকে জানা যাচ্ছে যে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত ভিভিপ্যাট আর ইভিএম এর চেকিং প্রক্রিয়া চলবে। গত সপ্তাহতেই কিন্তু তোমার যে ইভিএম, সেই ইভিএম এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া প্রত্যেকটি রাজনৈতিক দলকে দেখিয়েছিলেন কমিশনের কর্তারা। কিভাবে এই ইভিএম প্রক্রিয়া চলে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তুলে ধরেছিলেন। কিন্তু যারা ভোটে এসে বিভিন্ন জনসভায় ইভিএম নিয়ে প্রশ্ন তোলে, তারাও কিন্তু এই তোমার হচ্ছে প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ইভিএম প্রক্রিয়াতে কোনো তোমার হচ্ছে ডিস্টার্ব রয়েছে বা ইভিএম প্রক্রিয়াতে যে হ্যাক করা যায়, এই ট্রেনিং এ কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই রকম কোনো অভিযোগ কমিশনের কাছে জানানো হয়নি। আর আজকে থেকে তোমার হচ্ছে যে ভিভিপ্যাট, সেই ভিভিপ্যাট চেকিং করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, চলবে 15ই জানুয়ারি পর্যন্ত। বাংলার যেটা মোট কমিশন সূত্রের খবর, অবশ্যই জাতীয় নির্বাচন কমিশন সূত্রের যেটা খবর, সেটা হচ্ছে কলকাতা সহ মোট 9টি জায়গায়, মানে 9টি জেলাতে এই ভিভিপ্যাট যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দেখানোর কাজ আজকে থেকে চলছে। মোট 52টি স্থানে চলবে এবং সেইখানে কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলকে কিন্তু প্রতিনিধিদের এই অংশগ্রহণ করতে বলা হয়েছে। সেখানে মূলত নির্বাচন কমিশনের প্রতিনিধি দল, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধি দল এবং থার্ড এজেন্সি হিসেবে অবশ্যই বাংলার পুলিশ এবং কলকাতা পুলিশ সেখানে উপস্থিত থাকবে। এছাড়াও তোমার হচ্ছে এই ইলেকশন বডির সঙ্গে যে সমস্ত বাংলার অফিসাররা যুক্ত, তারাও কিন্তু এই প্রক্রিয়াতে থাকবে। অর্থাৎ এই প্রক্রিয়াতে, ভিভিপ্যাটের প্রক্রিয়া থেকে যদি কোনো রাজনৈতিক দলের কোনো অবজেকশন থাকে, তাহলে কিন্তু তারা লিখিতভাবে কমিশনকে জানাতে পারবে। এখন দেখার যে 15 তারিখ পর্যন্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তৃণমূল কংগ্রেস সহ কংগ্রেস এরা ভিভিপ্যাটের প্রক্রিয়াকরণ নিয়ে কোনো কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে কিনা, এখন সেটাই দেখার। একদমই, ধন্যবাদ। সে বিষয়ে এখন নির্বাচন কমিশনের কে কোনো ধরনের বিষয় তুলে ধরা হয় কিনা সেটাই দেখার, কারণ নয়া গাইডলাইনও থাকতে পারে এবং যেহেতু নির্বাচন খুব দ্রুত, তাই সেক্ষেত্রে নির্বাচনের যে প্রক্রিয়া তাও কিন্তু একে একে সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যে যে আপডেট পাওয়া গেছে, 10টি জায়গায় 52টি স্থানেই চলবে এই প্রক্রিয়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।